প্রিয় দর্শক শ্রোতা, স্কুল বাংলা একাডেমির পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখব সমাস পরীক্ষা শব্দ গঠনের দ্বিতীয় অংশের সমাস মূলত চার প্রকারের, কিভাবে চার প্রকার দ্বারা সমাস গঠিত করা হয়। সমাস মূলত চার প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস ও বহির্ব্রীহি সমাস। তো শুরু করা যাক। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। যেমন সোনা, রূপা। সমস্ত পদের ব্যাস বাক্য সোনা ও রূপা। নিচের বাক্যে সমস্ত পদটির প্রয়োগ থেকে এর পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য বোঝা যাবে। সোনা রূপার দাম বেড়ে গেছে, অর্থাৎ সোনার দামও বেড়ে গেছে, রূপার দামও বেড়ে গেছে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগে ঘটে। যেমন মা ও বাবা, মা বাবা। স্বর্গ ও নরক, স্বর্গ নরক। জমা ও খরচ, জমা খরচ। হাত ও পা, হাত পা। 19 ও 20, 19-20। ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি। পোটলা ও পুটলি, পোটলা পুটলি। তুমি ও আমি, তুমি আমি। আসা ও যাওয়া, আসা যাওয়া। ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে। ভালো মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ। এরপর আসে কর্মধারয় সমাস। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারা সমাস বলে। যেমন গোলাপ ফুলে, গোলাপ নামের ফুল, গোলাপ ফুল। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। কিছু কর্মধারয় সমাসের সমস্য পদে যে যোজক থাকে, যেমন খাস যে জমি, খাস জমি। চিত যে সাঁতার, চিত সাঁতার। ভাজা যে বেগুন, বেগুন ভাজা। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। তারপর আসে কিছু কর্মধারায় সমাসের পূর্বপদ ও সংজ্ঞাবাচক শব্দ হয়, সেগুলোকে দ্বিগুণ কর্মধারায় বলে। যেমন 3 ফলের সমাহার, ত্রিফলা। 4 রাস্তার মিলন, চৌরাস্তা। আবার কিছু কর্মধারায় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, এগুলো মধ্যপদ লোপী কর্মধারয় নামে পরিচিত। যেমন ঘি মাখানো ভাত, ঘি ভাত। হাতে পরা যে ঘড়ি, হাত ঘড়ি। এরপর আসে যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। কিছু কর্মধারায় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দ সমাস হয়, এগুলোকে উপমান কর্মধারায় বলে। যেমন কাজলের মতো কালো, কাজল কালো। শসের মতো ব্যস্ত, শস ব্যস্ত। এ সমাসের পরপদ সাধারণত বিশেষণ হয়। এরপর আসে যাকে তুলনা করা হয় তা উপময়। কিছু কর্মধারায় সমাসে উপময় পদের সাথে উপমান পদের সমাস হয়, এগুলোকে উপমিত কর্মধারা সমাস বলে। যেমন পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। আঁকি পদ্মের ন্যায়, পদ্ম আঁকি। মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। এই সময় উভয় পদই বিশেষ্য হয়। এরপর কিছু সমাসের কর্মধারার সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়, এগুলোকে রূপক কর্মধারায় সমাস বলে। যেমন বিষাদ যে সিন্ধু, বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি, মন মাঝি। এরপর আসে তৎপুরুষ সমাস। সমস্যমান পদের বিভক্তি সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ: যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। মামার বাড়ি, মামা বাড়ি। ধানের ক্ষেত, ধান ক্ষেত। এইভাবে হবে। এরপরে সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ: যেমন মধু দিয়ে মাখা, মধু মাখা। চিনি দিয়ে পাতা, চিনি পাতা। রান্নার ঘর, রান্নাঘর। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া। আগা থেকে গোড়া, আগা গোড়া। এরপরে কিছু ক্ষেত্রে বিভক্তির লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ। যেমন গরুর গাড়ি,
গরুর গাড়ি। তেলে ভাজা, তেলে ভাজা। এরপর আসে 4 নম্বরে বহুব্রীহি সমাস। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে বউ ভাত, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি ইত্যাদি। তারপর পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে। যেমন এক গো যার এক গুয়ে, লাল পার যে শাড়ি লাল পেরে। পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য, কখনো কখনো ক্রিয়া বিশেষ্য হলে ব্যধিকরণ বহুব্রীহি হয়। যেমন গোপে খেজুর যার গোপ খেজুর। যে বহুব্রীহি সমাসের বাচ বাক্য থেকেই এক বা একাধিক পদ লোপ পায় তাকে পদলোপী বহুব্রীহি বলে। যেমন চিরুনির মতো দাঁত যার চিরুনদাতি। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়। যেমন হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি, কানে কানে যে কথা কানাকানি। যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অনুকূল থাকে তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন গায়ে পড়ে যে পরে যে গায়ে পড়া, কানে খাটো যে কানে খাটো। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। যেমন চারভুজ যে ক্ষেত্রের চতুর্ভুজ, সে তার যে যন্ত্রের সে তার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।